রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রাজনীতির সমীকরণ নিয়েও চমকের পর চমক লেগেই রয়েছে। একদিকে নতুন সরকারের প্রশাসনিক তৎপরতা, অন্যদিকে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠকেই এক বিশেষ ব্যক্তির উপস্থিতি ঘিরে বাড়ছিল জল্পনা। এদিন নবান্ন থেকেই শীর্ষ আমলাদের নিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠক সারলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু প্রশাসনিক আলোচনার চেয়েও বেশি নজর কেড়েছিল মঞ্চের আসন বিন্যাস, যেখানে মুখ্যমন্ত্রীর ঠিক পাশেই বসে থাকতে দেখা গিয়েছিল রাজ্যের সিইও অর্থাৎ মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালকে। গুঞ্জন ছিল মনোজ আগরওয়ালকেই হয়তো মুখ্য সচিবের পদ দেওয়া হবে। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিলেন আইএএস আধিকারিক মনোজ আগরওয়াল। এতদিন তিনি রাজ্যের সিইওর দায়িত্ব সামলাচ্ছিলেন। অন্যদিকে বিদায়ী মুখ্য সচিব দুষ্মন নারিওয়ালাকে পাঠানো হচ্ছে দিল্লিতে পশ্চিমবঙ্গ ভবনের প্রধান রেসিডেন্ট কমিশনার পদে। হয়তো প্রশ্ন জাগছে, মনোজ আগরওয়ালই কেন? সেখানে বলা ভালো, নির্বাচন চলাকালীন স্বচ্ছ ভাবমূর্তি আর দক্ষতার পরিচয় দিয়েছিলেন মনোজ আগরওয়াল, আর ঠিক সেই কারণেই তার উপরে আস্থা রাখলেন নতুন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অভিজ্ঞ সুব্রত গুপ্তকেও করা হয়েছে মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা। সব মিলিয়ে এটা স্পষ্ট যে শুভেন্দু অধিকারী তার প্রশাসনের শীর্ষস্তরে এমন ব্যক্তিদেরই জায়গা দিচ্ছেন যাদের কর্মদক্ষতা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশাসনিক মহলের মতে পুরনো আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে এক গতিশীল এবং স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়াই এখন নতুন সরকারের প্রধান লক্ষ্য। আর এই কোর টিমের উপর ভরসা করে নতুন বাংলা গড়ার পথে এগোতে চাইছে নতুন সরকার। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।